সমানুপাত ও লাভ ক্ষতি অধ্যায়ের অর্থাৎ দ্বিতীয় অধ্যায়ের চতুর্থ ক্লাস শুরু করে যাচ্ছি। আজকে ক্লাসে আমরা দুটি অঙ্কের সমাধান করব, উদাহরণ 5 এবং 6। আর ক্লাসটি শুরু করার পূর্বে আমি সবাইকে একটি বিষয় রিকোয়েস্ট করব, তোমরা যারা আমার ইউটিউব চ্যানেলটি এখন সাবস্ক্রাইব করো নাই, ইনশাআল্লাহ সাবস্ক্রাইব করে পাশে থাকবে। দেখো, উদাহরণ 5-এ 5টি খাতার দাম 200 টাকা হলে 60টি খাতার দাম কত? এটাকে আমরা অনুপাতের মাধ্যমে করতে পারি এবং ঐকিক নিয়মও করতে পারি। সো তোমাদের সুবিধার্থে আমি এটাকে মূলত ঐকিক নিয়মে করে দেবো ইনশাল্লাহ। তারপর পরেরটা কি আছে দেখো, 12 জন লোক একটি কাজ 9 দিনে করতে পারে, একই হারে কাজ করলে 18 জন লোকে কাজটি কতদিনে করতে পারে। এটাকেও আমরা আনুপাতিক অর্থাৎ অনুপাতের মাধ্যমে করতে পারি, অথবা আমরা ঐকিক নিয়মও করতে পারি। সো এখানে দুটো নিয়মে করা যায় অঙ্ক দুটো। সো আজকে তোমাদেরকে আমি এই অঙ্ক দুটোকে মূলত ঐকিক নিয়মে করে দিচ্ছি। দেখো, উদাহরণ 5-এ আমরা কি লিখবো, এখানে বলা আছে 5টি খাতার দাম দেওয়া আছে। 5টি খাতার দাম কত দেখো, 200 টাকা। সময় লাগবে 5টি খাতার দাম, 5টি খাতার দাম সমান সমান 200 টাকা। এখন দেখো, আমাদের বের করতে হচ্ছে 60টি খাতার দাম। তো 60টি খাতার দাম বের করার পূর্বে আমরা লিখবো অতএব একটি খাতার দাম, একটি খাতার দাম। মনে রাখবা, 5টি খাতার দাম যদি 200 টাকা হয়, তাহলে একটি খাতার দাম ডেফিনেটলি কম হবে। আর কম হলে কি হয় আমরা জানি, ভাগ হয়। সো কি হবে এখানে, 200 ভাগ 5। এবার দেখো, আবার বলছে 60টি খাতার দাম কত। এবার লিখবো আমরা অতএব 7টি খাতার দাম সমান সমান। এবার দেখো, একটি খাতার দাম যা হবে 60টি খাতার দাম তার থেকে কি হবে, বেশি হবে। আর আমরা জানি বেশি থাকলে কি হয়, বা বেশি হলে হয় গুণ হয়। সো আমরা এখানে লিখবো 200 গুণ 7 ভাগ 5। এবার আমরা এই 5 দ্বারা 200 কে যদি কাটি, কতবার যায়, 45 200। এবার দেখো, 40 এবং 7 উপরে কি অবস্থা আছে, গুণ অবস্থা আছে। সো আমরা এটাকে গুণ করে দিই, সমান সমান 280 টাকা। অতএব কি লিখতে পারি আমরা, অতএব 60টি খাতার দাম, অতএব 7টি খাতার দাম সমান সমান 280 টাকা। এটা আমি আজকে মূলত ঐকিক নিয়মে করলাম। ঐকিক নিয়মে করলে হয়তো তোমরা একটু ক্লিয়ারলি বুঝতে পারো। এটাকে সমানুপাতের মাধ্যমে করা যায়, অর্থাৎ অনুপাতের মাধ্যমে। আচ্ছা, এবার আমরা উদাহরণ 6 করব। দেখো, উদাহরণ 6 কি আছে, 12 জন লোক একটি কাজ 9 দিনে করতে পারে। অর্থাৎ 12 জন লোক যদি একটি কাজ করে, সেই কাজটা করতে 9 দিন সময় লাগে। এবার বলছে করলে 18 জন লোককে একই হারে কাজ করলে 18 জন লোককে কাজটি করতে কতদিন লাগবে। এখানে দিন চেয়েছে যেহেতু, আমরা দিনটাকে পরে লাগবো। তো শুধু লাগবো 12 জন লোকে একটি কাজ করে, 12 জন লোকে কাজটি করে কতদিনে, 9 দিনে। অতএব দেখো, এবার আমরা একজন লোকে কাজটি করতে, ধরো সাপোজ যে কোনো একটা বিল্ডিং এর কাজ, 12 জন লোকের লাগে কয়দিন, 9 দিন। এখন সেই কাজ যদি একজন লোকে করে, তাহলে কিন্তু তার সময় বেশি লাগবে 12 জন অপেক্ষা। সো যখন সময় বেশি লাগবে, সো এটা কি হবে, বেশি হলে কি হয় আমরা জানি, গুণ হয়। সেখানে আমাদের গুণ করতে হবে, তার মানে 12 গুণ 9 দিন। এবার দেখো, এবার বলছে একই হারে কাজ করলে, অর্থাৎ একই হারে যদি কাজটি করে, তাহলে 18 জন লোককে কাজটি করতে কতদিন সময় লাগবে। সো এখানে দেখো, একজনের যে যতদিন লাগবে তার থেকে 18 জন করলে অবশ্যই সময় কম লাগবে। আর কম হলে আমরা জানি কি হয়, ভাগ হয়। সো হবে অতএব 18 জন লোকে কাজটি করে, উপরে হবে 12 গুণ 9, নিচে হবে 18 দিন। এবার আমরা কাটাকাটি করব। তোমাদের কাটাকাটিতে অনেক ক্ষেত্রে সমস্যা হয়, বিশেষ করে আমারও তো স্টুডেন্ট আছে, ওরা কাটাকাটি আটকাই যায়, ওরা করতে পারে না। সো দেখো, এখানে কাটাকাটিটা বিষয়টা সহজ, তুমি একটু সহজ করে ভাবো। 9 দ্বারা যদি আমরা 18কে কাটি, কতবার যায়, অর্থাৎ 9 দ্বারা যদি 8 ভাগ করি, ভাগফল হয় 2।
এবার 2 দ্বারা আমরা যদি অর্থাৎ 2 দ্বারা যদি 12 কাটি তাহলে কত হয় 6। তার মানে আমাদের কি আছে 6 দিন, 6 দিনে, অর্থাৎ 18 জনে কাজটি কত দিনে করতে হবে। অতএব লিখব অতএব 18 জন লোকে কাজটি 6 দিনে করতে পারবে, 6 দিনে করতে পারবে। আজকের ক্লাসটা আমরা এখানেই শেষ করছি। আর তোমাদেরকে আমি একটা বিষয় বারবার রিকোয়েস্ট করছি, সেটা হচ্ছে তোমরা ডেফিনেটলি এই ক্লাসগুলো পার্ট বাই পার্ট আকারে দেখবে, তাহলে তোমাদের শেখার ভিতরে কিংবা জানার ভিতরে গ্যাপ থাকবে না ইনশাআল্লাহ।